নমস্কার বন্ধুরা, ভোজন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পটল চিংড়ি সিম্পল টেস্টি রেসিপি। দেখুন, রান্না করার জন্য নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পটল, কিছুটা টক দই আর পোস্ত বেটে নিয়েছি, হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো জলে গুলে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। কড়াই চাপিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গরম তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় নুন আর হলুদ অ্যাড করিনি, পটল ভাজার সময় অ্যাড করেছিলাম, তো ওতেই হয়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর মাছ ভাজার গন্ধ বেরিয়েছে, ঠিক সেই সময় মাছগুলো তুলে নিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। অ্যাড করলাম আদা রসুনের পেস্টটাও। ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এই মশলাগুলো জলটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তেল রিলিজ করে গেছে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই আর পোস্ত বাটা। এটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কিন্তু কষিয়ে নিয়েছি। ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে, এখন ভাজা পটলগুলো অ্যাড করে দিলাম। বেশ কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। পটল, চিংড়ি মাছ, মশলা সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটাও। ভালো করে কষে গেছে, প্রায় কড়াইতেও লেগে লেগে আসছে মশলা। এখন দিয়ে দেবো আলুগুলো, আর একবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জলটাও দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জল। এবার সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে ওয়েট করে নেব ফুট আসা পর্যন্ত। এই যে ফুটে গেছে, খুব ভালো করে সব সেদ্ধও হয়ে গেছে। শেষমেশ দিয়ে দিলাম 1 স্পুন ঘি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবারে গ্যাসটা অফ করে দেবো। এই দেখুন, এরকম হয়েছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাপোর্ট ভীষণভাবে কাম্য। আসছি আরেকটি রেসিপির সাথে নিয়ে।